রিজেকশন কিভাবে মোটিভেশনে পরিণত হলো ছোট্ট একটা কাহিনীর মাধ্যমে আজ এই ভিডিওতে তুলে ধরব। তার আগে প্রথমেই আমি মহামান্য এপিজে আব্দুল কালামের একটা ছোট্ট উক্তি বলি। যদি কেউ তোমায় রিজেক্ট করে তাতে দুঃখ পেও না, মনে করো এটাই যে লোক দামি জিনিসকেই রিজেক্ট করে আর সস্তা জিনিসকেই পছন্দ করে। মোটিভেশন চ্যানেল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে রিজেকশন থেকে কিভাবে মোটিভেশন করলো একটি ছেলে তার একটা ছোট্ট কাহিনী এখানে তুলে ধরবো ভিডিওটিতে। প্রথমেই একটা কথা সকলের কাছে, মাইন্ডসেটটা করা খুব প্রয়োজন, কারণ মাইন্ডসেট চিন্তাভাবনাকে শক্ত করে। ভাবনা, বিশ্বাস, সফলতা সব কিছুই নির্ভর করে কিন্তু এই মাইন্ডসেটের ওপর। কীভাবে আপনি মাইন্ডসেট করবেন আর এর শক্তি যে কতখানি, জীবনকে কতটা বদলে দিতে পারে, তাই গল্পটার মাধ্যমেই বুঝতে পারবেন। সকলের কাছ থেকে অবহেলা অবজ্ঞা পেয়ে যখন সবাই বলছে তোর দ্বারা কিচ্ছু হবে না, শুধু নানান কথা তাকে শোনাচ্ছে, তাই রিজেকশান হতে হতে সেই রিজেকশান থেকে কীভাবে মোটিভেশানে পরিণত হলো, মাইন্ডসেট দ্বারা কীভাবে সে নিজেকে পরিবর্তন করলো, তার এই গল্পটি। টেকনোলজি দুনিয়াতে রয়েছে, অথচ একটা ছেলে তার নিজের কোনো কনফিডেন্স নেই। সে লেখাপড়া শিখেছে অথচ পিছিয়ে আছে, চুপচাপ থাকে বাড়িতে, তার কোনো যেন বোধ বুদ্ধি নেই। তাকে সবাই অনবরত অপদার্থ, তোর দ্বারাই কিচ্ছু হবে না, এই কথা বারবার বলতে থাকে। সে কি করবে বুঝতে পারে না, সব কিছু যেন তার ধাঁধিয়ে যাচ্ছে। এদিকে ভাবছে আমি যেভাবে চলছি আমার কোনো দিন ভবিষ্যৎ বলে তো কিছুই থাকবে না, বর্তমানই আমাকে সাড়া দিচ্ছে না। নানা রকম কথা ভাবতে ভাবতে সে নিজেকে ক্রমশ যেন হারিয়ে ফেলছে। এই 7-5 ভেবে তার বুদ্ধি একদমই কাজ করছে না। নিজেকে কেমন যেন অপদার্থ মনে হচ্ছে, জীবনকে কেমন যেন অর্থহীন মনে হচ্ছে। ওই ছেলেটিকে যেন তার হতাশা ক্রমশ গ্রাস করে ফেলছে। এই যে জীবনের এই অবস্থা, সেখানে প্রত্যেকটি লোক তাকে আঙুল তুলে বলছে তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না। এই শব্দটা তার মনে বারবার ধাক্কা দিচ্ছে। এই বাক্যটা শুনলে সে কান চেপে ধরছে, তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই চরম অবস্থার মুখোমুখি দাঁড়িয়ে একটা জিনিস ওই ছেলেটি বুঝতে পারলো যে আমি কিভাবে আমার আত্মবিশ্বাসটাকে বাড়াবো। আমার আত্মবিশ্বাস একদম 0 লেভেলে চলে গেছে, আমি কি করে তাকে ফিরিয়ে আনবো। রাত দিন এইভাবে অপমান, মনের ভেতরে দ্বন্দ্ব, আর সেই শব্দটা কানে বারবার, তোর দ্বারা কিচ্ছু হবে না। গল্পের এইখানে শুরু। রিজেকশান কিভাবে মোটিভেশন হলো। চিন্তা ভাবনা একটা বড় ভূমিকা রাখে কিন্তু মানুষের জীবনকে বদলাবার জন্যে। সে ভাবতে লাগলো নিজেকে কিভাবে বদলাবো, কিভাবে আত্মবিশ্বাসটা আমার বাড়াবো। এমন সময় সে খুব মনের দুঃখে একদিন বাড়ির থেকে বেরিয়ে যায়। পথে যেতে যেতে একটা বুক স্টলের সামনে সে দেখলো অনেকগুলো বই সাজানো রয়েছে। তার মধ্যে ব্যর্থ থেকে সফলতার বই অনেকগুলো রয়েছে, আর জ্যাকমার বইটাই তার প্রথমেই চোখে পড়ল। বইটির উপরে লেখা রয়েছে ব্যর্থতা থেকে সফলতার রূপ দেওয়ার উপায়। বইটি কেনার মতন পয়সা ছেলেটির কাছে নেই, অথচ সে ভাবছে যে এই বইটি আমার চাই, আমি পড়বো, এতে কি লেখা আছে দেখব। সেখানে গিয়ে সে বলল এই বইটি একটু আমাকে দেখতে দেবেন। দোকানদার বলল ঠিক আছে। সে তখন সামনের একটা বেঞ্চিতে বসে বইটা পড়তে লাগলো। আর এই বই তাকে কিভাবে রিজেকশন থেকে মোটিভেশন করলো তারই গল্প। জ্যাকমা ছিল অত্যন্ত গরিব ঘরের ছেলে। দিনের পর দিন সে অতি কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা করছে, কিন্তু সে পড়াশোনায় বিশেষ ভালো ছিল না। বারবার ফেল করার পরও সে একসময় সে ওয়েটারের কাজ পায়। পরীক্ষা যেখানেই দেয় সেখান থেকে ব্যর্থ হয়। গরিবের ছেলে, পরিবারের সংসারে সাহায্য করতে হবে, হোটেলে কাজ করে বিভিন্ন মানুষের সান্নিধ্যে গিয়ে বিভিন্ন রকম সব কিছু শিখে, ভাষাগত দিক থেকে শিখে সে নিজেকে বারবার দাঁড়াবার চেষ্টা করেছে। কারণ সে জানে তার নিজের জীবন, তার দায়িত্ব, তার নিজেকে তৈরি করার। এইভাবে সে নিজের পড়াশোনায় ভালো না হওয়া সত্ত্বেও কিন্তু একদিন সে খুব ভালো টিচার হয়েছিল এই টেকনোলজি দুনিয়াতে। এই বইটি পড়ার পর পড়তে হঠাৎ যেন ছেলেটির মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। সে তখন চিন্তা করতে লাগলো যে
আমাকে অপদার্থ বলে তাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে তার মনে হলো যে আমার দায়িত্ব আমাকেই নিতে হবে। আমার জীবনের যে স্বপ্নগুলো তা কেউ পূরণ করতে পারবে না, আমাকেই পূরণ করতে হবে। নিজেকে লড়তে হবে। আমি ব্যর্থ বলে সবাই এত কথা বলছে, সবাই দূরে সরিয়ে দিচ্ছে। আমার আত্মবিশ্বাস হঠাৎ যেন ফিরে এলো সেই ছেলেটির মধ্যে। তার ইচ্ছা শক্তি তাকে বারবার বলতে লাগলো আমাকে কিছু করতেই হবে। সে তখন নিজের মাইন্ড সেট করে ফেললো এবং সে মনে করলো যে আমি জিতবই। মোটিভেট নিজেকে করলো সে। আর আজ থেকে আমি নিজেকে প্রস্তুত করব, কারণ আমি বুঝেছি আমি আমার একমাত্র ভরসা। এই যে রিজেকশান হতে 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 তাকে সে নিজেকে যে মোটিভেট করলো ওই জ্যাকমার বইটি পড়ে, যে ব্যর্থ হওয়ার পরে সফল হয়েছে, এইটা দেখে তার মনে সে এমনই একটা জোর পেল যে মাইন্ড সেট করলো সে যে আজ থেকে আমাকে কিছু করতেই হবে। তাই এই গল্পটির মধ্যে দিয়ে একটা জিনিস বোঝা যায়, মানুষ যখন খুব রিজেক্ট হয়ে যায়, রিজেকশান হয়, মানুষকে সবাই যখন ঘৃণা করতে থাকে, অপদার্থ বলে বারবার তাকে অপমান করতে থাকে, এক সময় কিন্তু তার মনের মধ্যে জেদ এসে যায় এবং সে মাইন্ড সেট করে ফেলে এবং নিজেকে মোটিভেট করে আবার সে নিজের আত্মবিশ্বাস ফিরে পায় এবং নিজের জীবনকেও বদলে দেয়। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না।